আসসালামু আলাইকুম দর্শক, আমি নাফিস এগ্রো নার্সারি শতাধিক রিসাম কামাল হোসেন বলছিলাম। দর্শক, আজকে আপনাদের যে ভিডিও দেবো সেটা হলো আমার প্রজেক্টের একটা টমাটোর ভিডিও। তো দর্শক, আজকে মে মাসের 10 তারিখ। তো আমরা যে জাতে টমেটো লাগাইছিলাম, তো সেই টমেটোটার জাতটা হলো সিনজেন্ডা কোম্পানির আনসাল টমেটো। এটার বৈশিষ্ট্য হলো যে উচ্চ তাপমাত্রা সহনশীল, 40-45 ডিগ্রি তাপমাত্রা এটা পারফরমেন্স ভালো করতে পারে। তো আসলে এই বীজটা আমাদের অঞ্চলে পাওয়া যায় না। আমি এক নার্সারি থেকে চারাটা নিয়ে আসছি। এটা ইন্ডিয়ান একটা জাত, ইন্ডিয়ার থেকে হলে বীজটা আনতে হয়। তো এটা লাগাইছি আজকে 20-22 দিন মতো বয়স হয়েছে। 2 মাসের সাধারণত ফল হারভেস্ট করা যায়। দেখেন যে এই লাগানোর পর থেকে কোনো রকম কোনো ওষুধ নেই। লাগানোর পরে শুধু একবার ছাতা ঘাস দিয়েছিলাম, কোনো রকম স্প্রে কিছু না। বর্ষার দিনে এমনিতেই প্রচুর খরা ছিল। এই যে কেবল গাছ মাঝখানে যে ঘাস আছে, আমরা ঘাস মারা যে ওষুধটা দিচ্ছি আজকে সকালে। এই যে এখান থেকে 2-1টা গাছে কেবল এই যে ফুলের চলে আসে, দেখেন এই যে ফুল চলে আসছে, এখন ফুল ফোটে নাই। এরকম প্রায় গাছ এই দেখেন এইটাও কিন্তু চলে আসছে। তো 20-22 দিনে 25 দিনেই কিন্তু ফুল চলে আসে। 28-30 দিনে ফুল ফোটা শুরু হয়। মোটামুটি পাকতে 2 মাস। 2 মাসে আমরা হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ। এই টমেটোটা আসলে লম্বা টাইপের টমেটো, মানে শক্ত টাইপের টমেটো। যেটা আমরা যে বাড়ি যেটা করি এটা সে গোল টমেটো, টক লাগে। এটা আবার একটু মিষ্টি ভাব। আসলে বীজ পাওয়া যায় না, তারপর আমি চারা কিনে নিয়ে এসেছি। 1000 চারা বা 1200 চারা কিনে নিয়ে এসেছি। তো সেই 1200 চারা আমরা এখানে লাগাইছি। তো মাসাল্লাহ এখন তো গাছে তেমন কোনো সমস্যা নেই। প্রত্যেকটা গাছে কিন্তু ফুল চলে আসছে, ফুল থেকে। কিন্তু কোনো গাছে কুকরি টুকরি নাই, যেহেতু কোনো স্প্রে দিই নেই, সেই হিসেবে সব গাছেই ফুল আছে এখানে। ফুল চলে আসছে, কুকরি নাই। তো সেদিক দিয়ে একটা যে তাপ বর্তমানে আজকে মনে হয় 38-40 ডিগ্রি তাপমাত্রার কাছাকাছি। এখানে যেই পেশা আমরা লাগাইছি। তো এর আগে আমরা এই যে সাম্বার টমেটো লাগাইছিলাম গতবার বাড়ি, এইটা আমরা ভিডিও দিয়েছিলাম। তো সেই বেডেই আমরা লাগাইছি, উপরে চাল দেওয়া আছে। এখন আমরা যখন একটু জালি চলে আসবে তখনই আমরা দেওয়া শুরু করবো, উপরে চাল দেবো, যাতে পলিথিনে চাল দিয়ে দিই। এটা আসলে চাল ছাড়াও হয়, তারপরও যে চাল দিয়ে দিলে তো একটু আরও ভালো ফলন হবে, ফলনটা সুন্দর হইবে, নষ্ট হইবে না, পোকায় বা তেমন অ্যাটাক করতে পারবে না। আমার উপরে নেট দিয়ে দেবো, দরকার হলে নীলা যে নেটগুলো আছে, পোকাও না করে। তারপরে পলিথিন যদি থাকে তাহলে বেশি বৃষ্টিতেও আপনার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। কারণ পলি থাকলে আপনার ফলটা পাকার আগ মুহূর্তে বেশি বৃষ্টি হলে ফলটা ফেটে যায়, ফলের কালার শেপ নষ্ট হয়ে যায়, দাগ পড়ে যায়, তখন ছত্রাকনাশক দিয়েও কাজ হয় না। আমি চাইতেছি যে যদি পলি থাকে তাহলে তো সমস্যা নেই। যেহেতু আমার স্ট্রাকচার সব আছে, দেখেন উপরে নেট জাল টাল যেগুলো দেওয়া আছে সবই ঠিক আছে, শুধুমাত্র পলিথিনটা চাই দিলে হবে। তো দর্শক, ভিডিওর বাড়াবো না। তো আপনারা এই ধরনের অফ সিজনে যদি চাষ করতে পারেন তো সেক্ষেত্রে ভালো একটা মুনাফা আশা করা যায়। আমি গতবার তো 100 টাকার উপরে টমেটো বীজ বেচছিলাম হলো বাড়ি 8। আমাদের অঞ্চলে যেতেগুলো চাষ হয় না, আমি এবার একটু চাষ করলাম একটু আগামী, যাতে আমার গাছ এখন ফুল চলে আসছে। তো এইটা হওয়ার পরে আমি আবার এই বাড়ি 8 বা অন্য যেগুলো আমার টমেটো যেটা আছে লাল বাহাদুর দিতে পারি, এটা আমি লাগানোর চিন্তাভাবনা আছে। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।